এপাশে আমরা আরেকটা ক্ষেত দেখতে পাচ্ছি, আখ ক্ষেত, ইক্ষু বাগান অথবা গ্যান্ডারি ক্ষেত, যে নামেই ডাকেন না কেন। তবে দেখতে পাচ্ছি যত্নের একটু অভাব, এবং বাঁশের যে ঝাঁপি বা মাচা সিস্টেমে দেওয়ার কথা সেগুলোও দেখতে পাচ্ছি না এখানে, যার ফলে বাতাসে এবার বৃষ্টিতে ক্ষেতের বেশিরভাগ ফসলই হেলে গেছে বা ঝুঁকে গেছে। আর ওই ফসলের ক্ষেতটা থেকে মাত্র আমরা আমাদের ছোট ভাই চাষি সবুজের ক্ষেতটা দেখে এলাম। ওটাতে খুব সুন্দর করে যত্ন করে প্রতিটা গাছের প্রতিটা থোকার যত্ন নেওয়া হয়েছে, দেখতে ভালো লাগলো এই আখ ক্ষেতের। আর এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি। এবারে আমরা একটু ভিন্ন রঙের, যেটা খুব সুন্দর দেখতে, সেই ছোট্ট ক্ষেতের শেষের অংশ বিশেষ আপনাদেরকে দেখাবো। এবার আপ্যায়নের পালা। ক্ষেত থেকে আমাদের চাষি সবুজ ভাই, ছোট ভাই, তার পছন্দের খুব সুন্দর একটি আখ আমাদের জন্য প্রস্তুত করছে। আমরা এবার সেটা খেয়ে দেখব যে তার ফসলটা আসলেই সত্যি সুমিষ্ট কিনা। যে বিষয়টা বলছিলাম, যে চমৎকার রঙের খুব সুন্দর আরেকটি ক্ষেতের অংশ বিশেষ, তো তার কাছ থেকেই, চাষির কাছ থেকে জানলাম এটা চায়না একটি জাত। এটার রঙগুলো হলো খয়েরি বা কফি কালারের, আপনারা দেখতে পাচ্ছেন কফি মেরুন, খুব সুন্দর লাগছে এটা দেখতে। তো এই ক্ষেতটা এবার শেষের দিকে বীজ হিসেবে শেষাংশটুকু রাখা হয়েছে, যেগুলো বীজ হিসেবে কাজে লাগবে। তো যাক, আজকের মতো আমাদের আখ ক্ষেতের পরিদর্শন বা ভ্রমণ এখানেই শেষ। বৃষ্টির ফোঁটা ফোঁটা শুরু হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে।